حبيبنا مولانا محمد رسول الله صلى الله عليه وسلم যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় ১৫০০০ বছর আগে এই জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন। অবশ্যই তার পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবেও। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০০ বছর আগে আমাদের জন্য তার রূহ নিঃসৃত বাণীগুলো এবং আল্লাহ প্রদত্ত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নাযিলকৃত যে আয়াতে কারিমাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। কোরআন এবং সুন্নাহ, রাসূলের হাদিস, এই দুইয়ের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তার পেয়ারা হাবিব আমাদেরকে জান্নাতে যাওয়ার যে রাস্তাগুলো আছে সব রাস্তাগুলো বলে দিয়ে গেছেন কি জানেন? কথা বলতে হবে, গিয়েছেন কিনা? কোন পন্থায় চললে আমাদের জান্নাত যাওয়ার পথ সুগম হবে, কোন পথ আমাদের জান্নাতের পথ রাসূল বলে দিয়ে গিয়েছেন। আবার তার বিপরীত যে রাস্তা, যেই রাস্তার মধ্যে চললে, যেই পথ অনুকরণ করলে আমাদের পরকালের জিন্দেগিটা হবে বিভীষিকাময়, যেই পন্থা অনুসরণ করলে আমাদের কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি, কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, সেই পন্থা অর্থাৎ জান্নাত জাহান্নামের রাস্তা কোনটা রাসূল বলে দিয়ে গিয়েছেন কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলামের মধ্যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে এমন কোন বিষয় যে বিষয় নাই যে সেটার কোনো সমাধান কোরআনে নাই, এমন কোন বিষয় নাই। রাসূলের সুন্নাত, রাসূলের হাদিসের মধ্যে সব রাসূল আমাদের জন্য যা কিছু করা প্রয়োজন সব বলে দিয়ে গিয়েছেন কি জানেন? এর বাইরে যে পথগুলো আছে সেই পথগুলো হচ্ছে শয়তানের পথ। কিসের পথ? সম্মানিত হাজিরিন, কি জন্য বললাম? আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবা থেকে, সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জানিয়ে দিচ্ছেন? আমরা আয়াতে কারিমাটা একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মানুষের মধ্যে থেকে কেউ এমন মানুষ আছে যারা জেনে হোক না জেনে হোক, যারা জেনে জেনে আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য, আল্লাহর পথ থেকে মানুষকে দূরে রাখার জন্য যারা গান বাজনার প্রচলন করছে, যারা নিজেরা গান বাজনা শুনতেছে, অন্যদেরকেও শোনাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে মানুষকে দূরে সরানোর জন্য, ওয়ায়াত্তাখিযুহা হুজুওয়ান উলাইকা লাহুম আযাবুন মুহিন। আর গান বাজনা শুনে নিজেরা ঠাট্টা মশকরা করতেছে, হাসি মশকরা করতেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা এরকম গান বাজনার প্রচলন করবে, যারা গান বাজনা নিয়ে সমাজ থেকে কলুষিত করে ফেলবে, যাদের গানের আওয়াজে মানুষগুলো তাদের সাধারণ জীবনযাত্রা বিঘ্নিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের ব্যাপারে উলাইকা
لهم عذاب مهين কেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহ বলে যারা গান বাজনা করে, গান বাজনার আসর জমায়, গান বাজনার মজমা তৈরি করে, যারা গান বাজনা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য কি আছে? লজ্জাজনক শাস্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন। যারা গান বাজনা করবে, এই গান বাজনার জন্য আল্লাহর শাস্তি অবধারিত। প্রথমেই বলেছিলাম যে রাসূল তার ধর্মকে, রাসূল দ্বীন ইসলামকে পূর্ণতা দিয়ে গিয়েছেন। এখানে নতুন কোনো কিছু প্রাদুর্ভাব, নতুন কোনো কিছু সংযোজন বিয়োজনের কোনো প্রয়োজন নেই। আর কেউ ঢুকাতে পারবেও না। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গান বাজনার ব্যাপারে কি বলেছেন আজকে? সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গান বাজনার মজলিসে বসে গান বাজনার আয়োজন করে, সেখান থেকে মজা নেয়, গান বাজনা, সেই গান বাজনার মজলিসে বসে যারা নিজের মনকে প্রফুল্লিত করতে চায়, তাদের ব্যাপারে রাসূল বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়া তালাদ্দুদু বিহা কুফর। প্যারা হাজিরিন, আল্লাহ রাসূল বলতেছেন ইস্তিমাউল মালাহি ফিসকুন, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, গান বাজনার মজলিসে বসা হচ্ছে গুনাহের কাজ। গান বাজনার মজলিসে বসা কিসের কাজ? গুনাহের কাজ। যে গান বাজনার মজলিসে বসলো, যে গান বাজনার আসরে বসলো, যে কনসার্টে গিয়ে বসলো, সে কি কাজ করলো? জোরে বলতে হবে মুসলমান, সে কি কাজ করলো? গুনার কাজ করলো। এরপরে রাসূল বলতেছেন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, যে গান বাজনার মজলিসে গিয়ে বসলো, সে ফাসিকি করলো। সে কি করলো? ফাসিকি করলো। এরপরে রাসূল বলতেছেন ওয়া তালাদ্দুদু বিহা কুফর, আর গান বাজনার মজলিসে শুধু যেই ক্ষান্ত হয় নাই, বসেই ক্ষান্ত হয় নাই, গান বাজনা শুনে নিজে মজা নিয়েছে, মাথা দুলিয়েছে, গানের সাথে সাথে ওই যে নর্তকী আসে, সেই নর্তকীর সাথে সাথে, গায়িকার সাথে সাথে, গায়কের সাথে সাথে, যেই ব্যক্তি গানের সাথে নাচানাচি করেছে, উলঙ্গপনা করেছে, বেহায়াপনা করেছে, মাথাটাকে ঝুঁকিয়েছে, রাসূল বলতেছেন যে ব্যক্তি গান শুনে মজা নিয়েছে, সে ব্যক্তি কুফরি করেছে। চিল্লায়ে বলুন নাউযুবিল্লাহ। গান বাজনা শুনে মজা নেওয়া, সেখানে লাফালাফি করা, আর যদি কেউ বলেই বসে আরে কত সুন্দর গান, বলতে দেরি ইমানটা চলে যেতে মৃত্যু পরিমাণ সময় লাগবে। সবার ভাবি সেই গান বাজনার প্রচলনে ছেয়ে গেছে আমাদের সমস্ত দেশ বললেই চলে। বিশেষ করে আমাদের এই ইউনিয়নটা বিগত কয়েকদিন ধরে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়ে যত অপসংস্কৃতি আছে, ইসলাম ধর্মকে মানে কি বলে কুলুষিত করার জন্য আবার দোহাই দেওয়া হয় এটা নাকি সরকারি নির্দেশনা। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এই যে ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী আপনার আমার মুসলমান সন্তানকে এই ফাসিকির মজলিসে বসানো, কুফরির মজলিসে বসানো, ঈমান হারানোর জন্য যে পায়তারা তারা করতেছে এবং করেছে, এটা কি সরকারি দিক নির্দেশনা? পশ্চিমকালেও না।
এটা হচ্ছে শয়তানি দিক নির্দেশনা। কাদের দিক নির্দেশনা? কার দিক নির্দেশনা? শয়তানের দিক নির্দেশনা। সেই শয়তানের দিক নির্দেশনা অনুযায়ী একজন বলতেছে যে এটা যুগের পর যুগ পরিক্রমায় চলে আসতেছে। মুসলমান, আপনাকে সাবধান হতে হবে। যুগের পরে যুগ চলুক, বছরের পর বছর, তারপরে কি শতাব্দীর পর শতাব্দী, সহস্র বছর যদি চলো, আমি মুসলমান। আমি কি? আমার পরিচয় কি? আপনারা মনে হয় আপনাদের যে মুসলমান, এটা মনে হয় আপনাদের নিজের মধ্যে দ্বিধা আছে কি? আপনার নিজের মধ্যে দ্বিধা আছে যে আপনি মুসলমান না? তাহলে কথা বলতে হবে জোরে। আপনি আমি সবাই কি মুসলমান? জোরে বলতে হবে, আপনি আমি সবাই কি মুসলমান? আমরা সবাই মুসলমান। আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমাদের জীবন ব্যবস্থা হচ্ছে কোরআন। কোরআনের জীবন ব্যবস্থা নিয়ে, রাসূলের সুন্নাত দিয়ে আমাদের চলতে হবে। রাসূল যেই কথা বলেছেন এর বাইরে বিন্দু পরিমাণ সে যেই হোক না কেন, তার দিক নির্দেশনা আমরা মানতে কি বাধ্য? বাধ্য না। কোরআনের বাইরে যদি কেউ বলে সেটা মানতে কি বাধ্য? বাধ্য না। সম্মানিত হাজিরিন, কি জন্য বললাম? বলে রাষ্ট্রীয় দিক নির্দেশনা। মনে করেন, হ্যাঁ, যদি রাষ্ট্রীয় দিক নির্দেশনা হয়, একটা হাদিস বলে নিই, তারপরে রাষ্ট্রীয় দিক নির্দেশনার দিকে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। عن ابن عباس رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله تعالى حرم الخمر والميسر والكوبا جل نعوذ بالله। অর্থ বোঝার আগে আরো জোরে বলুন না নাউযুবিল্লাহ। রাসূল বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন। মদ কি হালাল না হারাম? হারাম। জোরে বলতে হবে মুসলমান, আজকে মদ হালাল না হারাম? হারাম। রাসূল বলতেছেন, হারামাল খামরা ওয়াল মাইসির, আল্লাহ মদ হারাম করেছেন, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন জুয়াকেও হারাম করেছেন। আবার বলতে হবে মুসলমান, জুয়া হালাল না হারাম? হারাম। জোরে বলুন, জুয়া হালাল না হারাম? হারাম। আল্লাহ রাসূল আরো বলতেছেন, কি বলতেছেন? হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, আল্লাহ যেভাবে মদ হারাম করেছেন, আল্লাহ যেভাবে জুয়াকে হারাম করেছেন, ঠিক সেভাবেই বাদ্যযন্ত্রকে, গান বাজনাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। চিল্লায়ে বলুন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, রাসূলের হাদিস অনুযায়ী গান বাজনা, বাদ্যযন্ত্র হালাল না হারাম? হারাম। আরে জোরে বলতে হবে, বাদ্যযন্ত্র, গান বাজনা হালাল না হারাম? হারাম। আপনাকে মনে করুন বাংলাদেশে আশা করি কিয়ামত পর্যন্ত হবে না, তারপরও বুঝানোর খাতিরে বলতেছি, সরকারি দিক নির্দেশনা যদি মনে করেন আসবে না, আবার বলতেছি আশা করি আমরা মুসলমান হিসেবে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে এরকম দিক নির্দেশনা আসবে না। তারপরও যদি হয়, যদি সরকারি দিক নির্দেশনা যদি কখনো এরকম আসে কিয়ামতের আগে, যে বাংলাদেশে জাতীয়ভাবে একদিন মদকে খাওয়া মানে বাধ্যতামূলক করা হবে, মনে করেন, আমি হবে না আগেই বলে রাখছি, মনে করেন একদিন বলা হচ্ছে যে একটা দিন, অমুক দিন আনন্দ ফুর্তির জন্য মদ খেতে হবে, কি মুসলমান আপনারা কি মদ খাবেন? না। জোরে বলুন, মদ খাবেন? না। কারণ মদ হারাম করেছেন কে? আল্লাহ। যদি মনে করেন বাংলাদেশের সরকার দিক নির্দেশনা দিল যে একদিন জুয়া হারাম, কিন্তু আনন্দ ফুর্তির জন্য জুয়া খেলতে হবে, আপনি মুসলমান, আপনি কি জুয়া খেলবেন? না। আর একটু জোরে বলতে হবে, আপনি মুসলমান, আপনি কি জুয়া খেলবেন? না। এবার মনে করেন এই যারা বলতেছে যে সরকারি দিক নির্দেশনা আছে,
সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে, গান বাজনা নাচানাচি, একদম সমাজটাকে গান বাজনা ডেক্সের আওয়াজে জমিনটাকে প্রকম্পিত করতে হবে। এরকম দিক নির্দেশনা যদি সরকার থেকে দিয়েও থাকে, আপনি আমি মুসলমান এটা কি করব কি করব না? জোরে বলুন করবেন? আরো জোরে বলুন করবেন? নিষেধ করছেন কে? আল্লাহ। মদ যেভাবে হারাম, জুয়া যেভাবে হারাম, গান বাজনা বাদ্যযন্ত্র এবার সেটা ঠিক সেভাবে হারাম না হারাম না? জোরে বলতে হবে হারাম না হারাম না? রাসূল বলতেছেন গান বাজনার মজলিসে ওয়াতাল্লাযু বিহা কুফরুন, গান বাজনার মজলিসে বসে যদি কেউ মজা নেয়, আনন্দ নেয়, ফুর্তি করে, সে ইসলাম থেকে বের হয়ে গেল, সে কুফরি করলো। চিল্লায় বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আপনারা মুসলমান আপনাদের সন্তানকে কি গান বাজনার মজলিসে পাঠাবেন? না। জোরে বলুন পাঠাবেন? না। আমি মুসলমান, আমার ঈমান দীপ্ত কণ্ঠে বলতে হবে, যদি আমার সন্তান গান বাজনার মজলিসে যেতেও চায়, আমার সন্তান যদি সেই উলঙ্গ বলা, বেহায়া বলা, নর্তকীর এবং গায়ক গায়িকার গান বাজনা শুনতেও চায়, আপনাকে সেটাকে কঠোর হস্তে দমন করতে হবে কি হবে না? হবে। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ আমি মুসলমান, আমি করতে চাই মুসলমান হিসেবে না অন্য ধর্ম হিসেবে। আমি মুসলমান, আমার সন্তানটা মুসলমান হিসেবে থাক না অন্য ধর্ম হিসেবে চলবে, এটা মুসলমান হিসেবে থাক, এটা চাই কারা কারা? একটু হাত দেখান। নারে তাকবীর। আমরা এখান থেকে দৃঢ় প্রতিজ্ঞা নেব, আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞা নেব যে যদি আমার অন্ততপক্ষে আমার পরিবারটা এই গান বাজনার মজলিসে যাবে, আমার সন্তান গান বাজনার স্টেজে উঠে নাচানাচি করবে, আফসোস লাগে মুসলমান নিজেকে মুসলমান দাবি করে গান বাজনার মজলিসে স্টেজের উপরে উঠায় দেয়, নাচে, আবার সেটাকে অ্যাপ্রিশিয়েট করে, আরে আমার সন্তানটা কত সুন্দর নাচছে। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। দাবি করে নিজেকে মুসলমান, আমার তো চোখ থেকে পানি ঝরার মতো একটা অবস্থা। কালকে এক জায়গায় কোরআন শরীফ পড়াতে গিয়েছি, গান গাচ্ছে, কি গান জানেন? ক্লাস 3য় 4র্থ শ্রেণীর একটা, সর্বোচ্চ 5ম শ্রেণীর একটা মেয়ে গান গাচ্ছে, মিলন হবে কত দিনে। নাউযুবিল্লাহ বলে। এর পরের কি আছে না না আছে আমি সেগুলো বলতে চাই না। ক্লাস শিশু থেকে 5ম শ্রেণী পর্যন্ত একটা সন্তানের বয়স কতই না হয়, সে কত বছর হবে? 10 বছর, 15 বছর, পশ্চিম গেলেও হবে না, 12 বছর, 13 বছরের বেশি হবে না। সেই সন্তানকে শিক্ষা দেওয়া হচ্ছে যে মিলন হবে কতদিনে। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কি শিখবে বড় হয়ে? ও তো জেনারে বিচার ছাড়া আর কি শিখবে? কি শিখাচ্ছেন স্কুলের নাম দিয়ে? কি শিখাচ্ছেন লেখাপড়ার নাম দিয়ে? মুসলমান রাগ হচ্ছে আমার কথায়? কষ্টে বলতেছি, কষ্টে। আমি চাই না আমার কোন মুসলমান ভাই, আমি কারো বিরুদ্ধে বলতেছি না, আমি আপনাদের পায়ে হাত জোড় করে বলতেছি যে আপনি কি করতেছেন একটু চিন্তা করেন যে আসলে আপনি কি মুসলমান থাকতেছেন না মুসলমান থেকে বের হয়ে যাচ্ছেন। আপনি একটু চিন্তা করেন, এটা এই যে কালচারটা, এটা কার কালচার? এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার? এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কালচার? কি এর কোনটা? আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি বলেন আমার রব আল্লাহ, আপনাকে জিজ্ঞেস করা হয় বলেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আপনি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর কোন বিধানকে মানলেন না, আপনি রাসূলের উম্মত হিসেবে রাসূলের কোন সুন্নাতকে অনুসরণ করলেন না, আপনি কিসের মুসলমান? শুধু নাম দিয়ে মুসলমান হওয়া যায় না, শুধু নাম দিয়ে মুসলমান হওয়া যায় না। এই গান বাজনার কারণে এই জমিনের মধ্যে ভয়াবহ শাস্তি আসবে। এই গান বাজনার কারণে এই জমিনের মধ্যে শাস্তি আসবে ভয়াবহ।
বলে গিয়েছেন ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু যারা বলেন সাল্লাল্লাহু এই রাসূল যা বলে গিয়েছেন এর মধ্যে কোনো মিথ্যা আছে? হাদিসটা শোনাচ্ছি, একটু হাদিসটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না ফি হাদিহি আল-উম্মতি খাশফুন ওয়া qazfun ওয়া mas'un ওয়া maskhun ওয়া যালিকা ইযা শারিবুল খুমুরা ওয়াত্তাখাযুল qaynat ওয়া দারাবু বিল মাআজিফ ওয়া দারাবু বিল মাআজিফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আমার উম্মতের মাঝে ভূমিধস হবে, ভূমিকম্প হবে, পাথরের বৃষ্টি হবে, মানুষের চেহারাগুলো পরিবর্তন হবে, বিকৃত আকারে সন্তান জন্ম নেবে। মুসলমান বলেন, এবার এই জমিনের মধ্যে ভূমিকম্প ভূমিধস হচ্ছে না হচ্ছে না? ভূমিকম্প কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে একটু নাড়া দিয়ে যাচ্ছে যে সাবধান হও মুসলমান, আমি কিন্তু পাথরের বৃষ্টি কিন্তু আসবে, পাথরের বৃষ্টি আসবে। রাসূল বলে গিয়েছেন, এটার মধ্যে কি কোনো মিথ্যা আছে? না। এরপরে বলছেন সন্তানের চেহারা বিকৃত হবে, সন্তান জন্ম নেবে বানর, এরপরে অন্যান্য মানে প্রাণীর আকৃতির মতো বিকৃত আকৃতির সন্তান জন্ম নেবে, কার্টুনের মতো। কি মাঝে মধ্যে এরকম সন্তান জন্ম নেয় না? খবর পত্রিকা খুললে দেখবেন এরকম অহরহ সন্তান জন্ম নেয় জন্তু জীবজন্তুর চেহারা মতো। কিসের জন্য হবে? রাসূল বলতেছেন এর কারণ হচ্ছে এই জমিনের মধ্যে শেষ জামানায় নর্তকীর সংখ্যা বেশি হয়ে যাবে, তারা মাদক দ্রব্য গ্রহণ করবে, মদ খাবে এবং কি করবে? নর্তকী গ্রহণ করবে, নর্তকীর নাচ দেখবে আর বাদ্যযন্ত্রের প্রচলন ঘটাবে। এই কয়েকটা কারণে, এক, মাদক দ্রব্য তারা সেবন করবে, দুই, নর্তকীর নাচ দেখতে যাবে, তিন, গান বাজনার প্রচলন করবে, বাদ্যযন্ত্র ডেক সেট বাজিয়ে এলাকাটাকে প্রকম্পিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এখন ডেক সেট বাজিয়ে তুমি এলাকাটাকে প্রকম্পিত করো। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন এই জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রকম্পিত করব, কেঁপে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, জমিনের মধ্যে যা থাকবে জমিন সব কিছু বের করে দিবে একের পর এক। কবরের মধ্যে মাইয়াত কে শুয়েছেন 1000 বছর আগে বের হয়ে যাবে, জমিনের মধ্যে যত খনিজ সম্পদ আছে সব বের হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষজন বলবে জমিনের কি হয়েছে? আপনি আমি বলবো জমিনের কি হয়েছে, কেন জমিন এরকম করতেছে? কেন করতেছে বুঝতেছেন না? কেন করতেছে, কেন করবে জমিন? করবে একটা কারণ, আপনার এই গান বাজনা, আপনার এই নর্তকীর নাচ, আপনার মাদক দ্রব্য গ্রহণ, আপনার এই বিভিন্ন খারাপ আচরণের কারণে এই জমিনের মধ্যে ভূমিকম্প আসবে। চিল্লায় বলুন না নাউজুবিল্লাহ। এখন মুসলমান আপনাকে আমি বলি, আপনি 10 লক্ষ 20 লক্ষ টাকা একটা বিল্ডিং করেছেন, এই দক্ষিণ খায়েরকারী হাজীবাড়ি মসজিদ করতে আপনাদের রক্তের মানে কষ্টের পরিশ্রমের অর্থ দিয়ে এই বিল্ডিংটাকে আপনি দাঁড়া করিয়েছেন, কি করেন নাই? কত কষ্টের উপার্জিত পরিশ্রমের টাকা দিয়ে এই বিল্ডিং এর ইট কিনেছেন, রড কিনেছেন, সিমেন্ট কিনেছেন, সারাদিন পরিশ্রম করেছেন। এমন অনেকের মানুষ মাঝে মধ্যে হাত কেটে গিয়েছে, পা কেটে গিয়েছে, রক্ত ঝরেছে। সেই রক্ত ঝরানো পরিশ্রমের এই মসজিদ অথবা আপনার কষ্টের অর্থের টাকায় মসজিদ বা আপনার বাড়ি, এই যে এলাকায় যারা গান বাজনা বাজায় তাদের গান বাজনার কারণে যে ভূমিধস হবে, ভূমিকম্প হবে, সেই কারণে আপনার বিল্ডিংটা ধসে পড়বে। এর জন্য দায়ী কে থাকবে? কে থাকবে? যারা গান বাজনা করছে তারা থাকবে না?
কথা বলেন, কারা থাকবে? যারা গান বাজনা করেছে, যারা মদ খেয়েছে, যারা অপসংস্কৃতির নাম দিয়ে অপসংস্কৃতির প্রচলন করেছে, তারাই নাই। কালকে আমাদের ময়দানে যদি কোশ্চিন কালো এরকম হয়ে যায়, রাসূল বলেন ভূমিধ্বস হবেই হবে। যদি হয় আজকে আমি আছি, হয়তো কাল থাকবো না, আবার সন্তান থাকবে, পরবর্তী প্রজন্ম থাকবে। এই মসজিদ আপনার বাড়ি ঘর যাই হোক না কেন, যদি ভূমিকম্প হয়, ভূমিধ্বস হয়, যদি আমার কোন প্রতিষ্ঠান, আমার কষ্টের টাকা, হালাল টাকার প্রতিষ্ঠান যদি ধ্বংস হয়, এর জন্য দায়ী কারা? জোরে বলুন। কথা বলতে হবে মুসলমান, যারা গান বাজনা করেছে তারাই দায়ী। যদি এই প্রতিষ্ঠান ধ্বংস হয়, আপনার কষ্টের উপার্জিত বাড়িটা নষ্ট হয়, ভূমিকম্পে আপনার বাড়িটা যদি ভেঙে যায়, মসজিদটা যদি ধসে পড়ে, এর জন্য দায়ী কারা? হয়তো আমার এখন শক্তি নাই, আপনার হয়তো এখন শক্তি নাই, তাদের কাছে যাই কৈফিয়ত চাইবেন। কিন্তু কি কৈফিয়ত চাওয়ার একদিন সুযোগ কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? হয়তো আজকে এই দুনিয়ার রং তামাশার ছলে আপনি মনে করতেছেন, মুই কি হলো রে, আমি অনেক বড় হয়ে গেছি, আমার ধারে কাছে আসতে পারবা না। কাল কিয়ামতের ময়দানে যদি এরকম আমরা ক্ষতিগ্রস্ত হই, আল্লাহর দরবারে গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করব। রাজি আছেন মুসলমান? তাদের কাছ থেকে কড়াই ঘন্টায় হিসাব নেওয়া হবে যে তোমার কারণে আমার এই প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, তুমি গান বাজনা করেছো, এজন্য আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আজকে ক্ষতিপূরণ দাও। ঠিক না? চাবেন না? নিয়ত করে রাখেন, যদি এরকম ক্ষতির মধ্যে পড়েন, কাল কিয়ামতের ময়দানে রাসূলের এই হাদিস দিয়ে আল্লাহর কাছে নালিশ জানাবেন, আল্লাহ এই কারণে হয়েছে, আজকে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ দেন, আমার তাদের নেকগুলো আমাকে দিয়ে দেন। মুসলমান যারা, আলহামদুলিল্লাহ আমি আশা করি আমার এই এলাকার মধ্যে কেউ গান বাজনা করে না, যদি তারপরও করে থাকেন, পায়ে হাত দিয়ে বলতেছি, ঈমান তো চলে যাচ্ছে, কাল কিয়ামতের ময়দানে এইরকম বিশাল বিশাল বোঝা কি নিতে পারবে? কি পারবে? সাবধান হন, সাবধান হন, সাবধান হন। কথা অনেক কঠোর হয়ে গেছে, বলি, আবারও বলি, পায়ে হাত দিয়ে বলি, মুসলমান, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে একটু কষ্ট পাবেন এজন্য আমি বলতেছি না, আমি বলতেছি আপনার ঈমানের দিকে তাকিয়ে। আমি চাই না আপনি আমার মুসলমান ভাই, আপনি আমার মুসলমান ভাই, আমি আপনার কাল কিয়ামতের ময়দানে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবেন, এটা আমি চাই না। এজন্য আপনার কাছে আমি বলতেছি, করজোড়ে বিনতি করে, ভুল করেছেন, বান্দা ভুল করবে, ক্ষমার মালিক কে? আল্লাহ। জোরে বলুন, ক্ষমার মালিক কে? আল্লাহ। ভুল করেছি, আল্লাহর দরবারে হাত জোড় করব, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ না বুঝে করেছি, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। আল্লাহ কি? জোরে বলুন, আল্লাহ কি? গফুরুর রহিম। তিনি ক্ষমা করবেন কি করবেন না? অবশ্যই করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। আর যতদিন হায়াতে বেঁচে থাকবো, আল্লাহ যতদিন হায়াতে বেঁচে থাকবো, এই গান বাজনার মজলিস করব না, গান বাজনার মজলিসে যাব না, গান বাজনা আমার পরিবার থেকে হবে না, আমার সন্তান গান বাজনার মজলিসে যাবে না, আমার স্ত্রী, আমার পরিবার কেউ গান বাজনার মজলিসে যাবে না, ইনশাআল্লাহ। আর বলে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে সংস্কৃতির যে নাম দিয়ে অপসংস্কৃতির চর্চা হচ্ছে, সেখান থেকে দূরে থাকা তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা যেন ঈমান নিয়ে মুসলমান হয়ে, ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসলমান না হয়ে কবরে এসো না। আমরা যেন মুসলমান না হয়ে কবরে না যাই, আমরা যেন সবাই মুসলিম হয়ে কবরে যেতে পারি, আল্লাহ রাসূলের সুন্নাতগুলো অনুসরণ করে, কোরআনের বিধানগুলোকে মেনে, আল্লাহর বিধানগুলোকে মেনে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন, বলুন আমিন। কষ্ট পেলেন মুসলমান? যদি কষ্ট পেয়েও থাকেন, আল্লাহর কাছে ক্ষমা করবেন। আর
চেষ্টা করবেন হায়াতের জিন্দেগিতে যতদিন থাকবেন গান বাজনা করব না, গান বাজনার মজলিসে যাব